আলু আর গন্ধরাজ লেবু দিয়ে কিভাবে এই মোমোটা বানিয়েছি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। আসুন তাহলে দেখে নেন আমি কিভাবে এই মোমোটা বানিয়েছি। খুব সহজভাবেই বানিয়ে দেখাবো। তো আসুন তাহলে শুরু করি। কিচেন 24 উইথ ভিলেজ ফুড আপনাদের আবার একবার স্বাগত জানিয়ে চলে আসলাম রান্নাঘরে। তো আজকের রেসিপি থাকছে আলু দিয়ে মোমো। তো তার জন্য কি কি নিয়েছি দেখুন। তো আমি আজকে গন্ধরাজ লেবু দিয়ে মোমোটা বানাবো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন, আশা করি সবার ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তো তার জন্য কি কি নিয়েছি দেখে দেব। তো নিয়েছি দেখুন, আমি এখানে আলুটা আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। আর আমি আজকে তেঁতুলের চাটনি করব। তো তার জন্য আমি তেঁতুল ভিজিয়ে নিয়েছি, তেঁতুলটা ভিজানো হয়েছে। আর নিয়েছি দেখুন, নিয়েছি আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি আর ভাজা মশলা, আর নিয়েছি পেঁয়াজ কুচি। আর নিয়েছি দেখুন দুটো লেবু, চিনি, আর থাকছে জিরে গোটা আর শুকনো লঙ্কা। আর এদিকে নিয়েছি ময়দা। তো ময়দাটা আমি প্রথমে মেখে নেব। তো ময়দার মধ্যে দিয়ে দেব সামান্য লবণ, আর দিয়ে দেব সাদা তেল। হালকা করে মেখে নেব, বেশি ময়াম না দিলেও হবে। তো আমি এটা মেখে নিচ্ছি। তো ময়দাটা আমি ভালো করে মেখে নিয়েছি। আর অল্প অল্প পানি দিয়ে মেখে নেব, শক্ত একটা রুটির মতো ডো করে নেব। তো আমরা তো মোমো সবাই পছন্দ করি। তো ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু খুব সুন্দরভাবে মোমো হয়ে যায়। তো বন্ধুরা, যেহেতু গন্ধরাজ মোমো হচ্ছে, তো আমি লেবু চিপিয়ে দেব। আমার আগে থেকে দেয়া হয়নি, তো আমি অল্প কয়েক ফোঁটা দিয়ে দিলাম লেবুর রস। আর আমি একটুখানা খোসা দিয়ে দেব, কিন্তু দারুণ একটা সেন্ট হবে। এভাবে ঘষে ঘষে হালকা সবুজটা দিয়ে দেব, বেশি দেওয়ার দরকার নেই, সামান্য দিলে কিন্তু হয়ে যাবে। তো এটা আমি হালকা একটু ফুড কালার দেবো, দিয়ে আমি সবুজ করে নেব। একটুখানা ফুড কালার আমি দিয়ে দেব। ময়দাটাকে হালকা করে কালার দিয়ে মেখে নিয়েছি। তো আমার মাখা হয়ে গেছে। যে এইভাবে সফট করে মেখে নিয়েছি, এটা আমি সাইডে রেখে দেব। তো ময়দাটা মাখা হয়ে গেছে, এবার আমি আলুর খোসাটা ছাড়িয়ে নেব। খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। তো আলুগুলো খোসা আমার ছাড়ানো হয়ে গেছে, যে সবগুলো ছাড়িয়ে নিয়েছি। একটা গ্রেটার নিয়েছি, এই গ্রেটার দিয়ে আলুগুলোকে ভালো করে এইভাবে গ্রেড করে নিলে একটা দানা দানা থাকবে না। তো আমি এগুলোকে সবগুলোকে গ্রেড করে নেব। সুন্দরভাবে এরকম হয়ে যাচ্ছে। তো এইগুলো আমি সবগুলো করে নিচ্ছি। সব আলুগুলোকে ভালো করে গ্রেড করে নিয়েছি, সবগুলো হয়ে গেছে। সবগুলোকে করে নিয়েছি দেখুন, আর কতটা একবারে সফট হয়েছে। এগুলো আমি ভালো করে মেখে নেব। আলুগুলো আমি কড়াইতে একটু নেড়ে নেব। তো তার জন্য দিয়ে দেবো কড়াইতে সরিষার তেল, সামান্য পরিমাণে দেব। আমি শুকনো মরিচ দিয়ে আলুটা মাখবো, তো দিয়ে দেবো তেলের মধ্যে, একটু ভেজে নেব। শুকনো মরিচটা ভাজা হয়ে গেছে, আমি আলুর পাশেই তুলে নেব। দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দেবো আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দেবো রসুন কুচি।
ভালোভাবে ভেজে নেব। আদা রসুন পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো এই যে শুকনো মরিচ দুটো আমি হাতে ভেঙে নিয়েছি, আর আলুগুলো দিয়ে দেবো তেলের মধ্যে। সব মরিচ একসঙ্গে দিয়ে দেবো। দিয়ে দেবো লবণ। ভালো করে মিশিয়ে নেব। এইভাবে আলুটা মাখলে না খেতে কিন্তু দারুণ লাগে, স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। ভেজে নিচ্ছি। ভাজা মশলা দিয়ে দেবো সামান্য পরিমাণে, দিয়ে নামিয়ে নেব। আলুটা নাড়া হয়ে গেছে, এবার তুলে নেব। ওই কড়াইতে দিয়ে দেবো একটুখানা সাদা তেল, সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে দেবো। দিয়ে আমি তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম, তেঁতুলের চাটনিটা করে নেব। তো তেঁতুলটাকে আমি ভালো করে কাদিটা বার করে নিয়েছি। তো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো জিরে ফোড়ন, একটা শুকনো লঙ্কা ভাগ করে নিয়েছি, দুভাগ করে দিয়ে দেবো। ফোড়নটা ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো তেঁতুলের কাদিটা, দিয়ে দেবো লবণ, আর দিয়ে দেবো চিনি। এখানে 100 গ্রাম চিনি আছে, আর 1 চিমটি পরিমাণ দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো। ভালো করে ফুটিয়ে নেব। তেঁতুলের সসটা একদম, চাটনিটা একদম রেডি হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর কালার এসেছে, দেখতে কিন্তু দারুণ লাগছে। তো এটা হয়ে গেছে, নামিয়ে নেব। বাটিতে আমি তুলে নিচ্ছি। চাটনিটা আমি তুলে নিয়েছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। ময়দাটা আর একটু হাতে নেড়ে নেব। নাড়া হয়ে গেছে। এর থেকে আমি লিচি কেটে নেব। আমি দুটো লিচি কাটবো। তো একটু ময়দা ছড়িয়ে দেবো, ভালো করে বেলিয়ে নেব। একবারে পাতলা করে রুটির মতো করে বেলে নেব, বড় করে বেলে নেব। বড় করে বেলে নিচ্ছি। এটাকে একদম বড় করে এই যে একবার পিঠের সমান করে বেলে নিয়েছি। তো এবার আমি এই টিফিনের এই ঢাকনা নিয়েছি, মানে কৌটো নিয়েছি, কৌটোর ঢাকনা, টিফিন কৌটো। এই ঢাকনা দিয়ে আমি এক সাইজ করে কেটে নেব। এইভাবে আমি সবগুলোকে কেটে নিচ্ছি, বড় বড় হবে। কেটে নিয়েছি, আমি এগুলোকে তুলে নেব। দিয়ে আমি আলু মাখাটা আমি দিয়ে দেবো। ভাবে আলু মাখাটা দিয়ে দেবো, প্রত্যেকটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে নিয়েছি। এবার আমি মোমোটাকে তৈরি করে নেব। তো প্রথমে আমি এই কোনাটা এইভাবে একটু ভাঁজ করে নেব। এই যে এটা এইভাবে আমি জমিয়ে নেব। এই এক সাইডে এইভাবে আঙ্গুল দিয়ে ধরে চেপে নেব। আবার আমি এটা এভাবে করে নিচ্ছি, দেখুন। এটা ঘুরে ঘুরে আঙ্গুল দিয়ে ভাঁজ করে নেব। এভাবে করে নেব। হয়ে গেল একটা, একটা হয়ে গেছে। আমি এইভাবে করে নেব সবগুলোকে। দেখুন আরো একটা দেখিয়ে দিচ্ছি। আরো একটা দেখুন দেখাচ্ছি, এইভাবে ধরে নেব।
এইভাবে ভাঁজ করে নেব। কতটা সহজ, খুব তাড়াতাড়ি হয়েও যায়। তো এই দিকটা ভাঁজ হয়ে গেছে, এবার আমি এই দিকটা থেকে এইভাবে একটু তেল করে দেবো। এই যে হয়ে গেছে, দেখুন কতটা সুন্দরভাবে করে নিয়েছি। তো আমি এইভাবে বাকিগুলো সব করে নেব। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। এই যে বাকিগুলো সব আমি করে নিচ্ছি। সব মোমোগুলো দেখুন সবগুলো আমার হয়ে গেছে। তো সবগুলো আমি করে নিয়েছি। এই যে দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন। এই যে প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তো এবার আমি কড়াইতে পানি দিয়ে এগুলোকে ভাপিয়ে নেব। তো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে আগে থেকে পানিও বসিয়ে দিয়েছি। তো থালাটাতে আমি একটু তেল লাগিয়ে নেব। তেলটা ভালো করে আমি লাগিয়ে নিয়েছি। তেলটা লাগালে তাড়াতাড়ি উঠে পড়বে। হয়ে গেছে, থালাটা আমি বসিয়ে দেব। কড়াইতে পানিটা ফুটতে শুরু করেছে, এবার আমি থালটা বসিয়ে দিয়ে মোমোগুলোকে একে একে আমি দিয়ে দেব। সবগুলোকে দিয়ে দিচ্ছি। গুলোকে দিয়ে দিয়েছি, দিয়ে আমি ঢাকা দিয়ে 20 মিনিট ভাপে সিদ্ধ করে নেব। তো ফিরে আসছি 20 মিনিট আসলাম, 20 মিনিট পরে ঢাকা তুলে দেখে নেব। সবগুলো হয়ে গেছে দেখেন। তো আমি তুলে নিচ্ছি, গ্যাসটা বন্ধ করে দেব। দিয়ে দেখুন মোমোগুলা কতটা সুন্দর হয়েছে, সবগুলো উঠেও যাচ্ছে। তো আমি এবার নামিয়ে নেব, সবগুলোকে তুলে নিচ্ছি। দেখুন সবগুলো আমি নামিয়ে নিয়েছি, আর কতটা সুন্দর লাগছে দেখুন। যে আলু দিয়ে গন্ধরাজ চিকেন মোমো। তো আলু দিয়ে এই গন্ধরাজ মোমোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। দেখতে কিন্তু দারুণ লাগছে বন্ধুরা, খেতেও খুব ভালো লাগবে। একবারে শুকনো লঙ্কা দিয়ে আলুটা মাখা আছে, ঝাল ঝাল, দারুণ লাগবে খেতে। আর দেখুন কতটা নরম হয়েছে, একবারে সুন্দরভাবে নরম হয়েছে। এই যে প্রত্যেকটা কিন্তু সুন্দরভাবে হয়েছে দেখুন। তো আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আর একটা লাইক দিয়ে দিবেন, আর কমেন্টে বলবেন কেমন হয়েছে। তো একটা আমি খেয়ে দেখছি কেমন হয়েছে। তো তেঁতুলের যে চাটনিটা করেছি তা দিয়ে খেয়ে দেখছি কেমন হয়েছে। খেতে কিন্তু দারুণ লাগছে। আলুটা দেখেন একবারে ভিতরটা চারদিকে ছড়িয়ে গেছে, আর দারুণ লাগছে। এটা কিন্তু খুব সুন্দর হয়েছে, দারুণ লাগছে।